ট্রাম্পের ক্ষমাপ্রাপ্ত জানুয়ারি ৬-এর দাঙ্গায় অংশ নেওয়া জ্যাক ল্যাং আবারও পুলিশের হাতে। এবার মিনিয়াপলিসের সিটি হলের সামনে বিক্ষোভের সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অভিযোগ, তার বহরের দুটি গাড়ি ফুটপাতে উঠে ভিড়ের দিকে এগিয়ে যায়। এরপর সংঘর্ষ তৈরি হলে পুলিশ গাড়িগুলো থামায়। ল্যাংসহ ৭ জনকে দাঙ্গার সম্ভাব্য কারণ দেখিয়ে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় গাড়ি দুটিও। বিক্ষোভ থেকে গ্রেপ্তার, পুরো ঘটনার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের মিনেসোটার মিনিয়াপলিসে আবারও গ্রেপ্তার হয়েছেন ডানপন্থী অ্যাক্টিভিস্ট জ্যাক ল্যাং। শনিবার সিটি হলের সামনে আয়োজিত এক বিক্ষোভের পর দাঙ্গার সন্দেহে তাকে এবং তার কয়েকজন সহযোগীকে আটক করে পুলিশ। ঘটনাটি এখন নতুন করে দেশ জুড়ে আলোচনায় এসেছে। ঘটনার সূত্রপাত দুপুরের দিকে। ল্যাংয়ের নেতৃত্বে সিটি হলের সামনে একটি বিক্ষোভ চলছিল। একই এলাকায় তার বিরোধী পাল্টা বিক্ষোভকারীরাও জড়ো হন। পুলিশ বলছে, এক পর্যায়ে ল্যাংকে বহনকারী একটি গাড়িসহ দুটি গাড়ি ফুটপাতে উঠে ভিড়ের দিকে এগিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে। পরে দুই গাড়িতে থাকা ব্যক্তিদেরই আটক করা হয় এবং গাড়ি দুটি জব্দ করা হয়। এ সময় বিক্ষোভকারী এবং পাল্টা বিক্ষোভকারীদের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তেজনাও তৈরি হয়। পুলিশ দুই পক্ষকে আলাদা রাখার চেষ্টা করে। ঘটনাস্থলের আশপাশে রাসায়নিক উত্তেজক ছড়িয়ে পড়ার কথাও স্থানীয় সংবাদ মাধ্যমে জানিয়েছে। এর মাত্র কয়েকদিন আগেই মিশিগানের ডিয়ারবর্নে ল্যাংয়ের নেতৃত্বে হওয়া একটি বিতর্কিত বিক্ষোভ ব্যাপক উত্তেজনা তৈরি করেছিল। সেখানে ক্রিশ্চিয়ান ক্রুসেডার মার্চ ঘিরে প্রায় ২,০০০ মানুষ জড়ো হন। বিক্ষোভ ও পাল্টা বিক্ষোভের ঘটনায় মোট ২২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ডিয়ারবর্ন সিটি কাউন্সিলের সভাতেও ল্যাংকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। তিনি কোরআন নিয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করলে তাকে বাধা দেওয়া হয় এবং পরে কোরআনের একটি কপি ছিঁড়ে ফেলেন বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। জ্যাক ল্যাং ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল দাঙ্গায় অংশ নেওয়ার ঘটনায় দণ্ডিত হয়েছিলেন এবং পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমা পান। এবার মিনিয়াপলিসে নতুন গ্রেপ্তার তার কর্মকাণ্ড নিয়ে বিতর্ক আরও বাড়িয়ে দিয়েছে।